মোবাইলে 4G চালু, তবে বন্ধ থাকবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক। টানা ১০ দিন পর মোবাইলে ইন্টারনেট চালু হয়েছে, তবে দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত ৪টি অ্যাপ মোবাইলে এখনই চালু হচ্ছে না। 4G সেবায় মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং বাইটড্যান্সের প্ল্যাটফর্ম টিকটক বন্ধ থাকবে। এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ইউটিউব দেখা গেলেও মোবাইল ইন্টারনেট সেবা ইউটিউব দেখা যাবে না। মোবাইল অপারেটর ও বিটিআরসি সূত্রে জানা যায়, আজকের বৈঠকে অপারেটরদের ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন বার্তা আদান-প্রদানের অ্যাপ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ১ দিন ও ৩ দিন মেয়াদী ডেটা প্যাকেজ বানাতে অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়। তবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এসব অ্যাপ বন্ধ রাখার বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি। আজ রোববার বেলা ৩টার দিকে 4G চালু হয়েছে। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বিষয়টি জানান। তিনি বলেন, ৩ দিনের জন্য ৫ জিবি করে বোনাস পাবেন গ্রাহকেরা। 4G নেটওয়ার্কে কোন কোন অ্যাপ থাকবে জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী নির্দিষ্ট করে বলেননি। ২৩ জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া গেলেও সেখানে ফেসবুক, টিকটক বন্ধ রয়েছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপেও বার্তা আদান-প্রদানে অসুবিধা দেখা যাচ্ছে। তবে ইউটিউব চলছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘাতের মধ্যে ১৭ জুলাই মধ্যরাত থেকে 4G নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর পরদিন ১৮ জুলাই রাত ৯:৩০ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায়। এ কারণে পুরো দেশেই ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল। অ্যাপের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্দিষ্ট করে কোনো অ্যাপ্লিকেশনের কথা বলছি না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার নির্দেশনা ও পরামর্শক্রমেই প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। তাদের যখন যেখানে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হচ্ছে, একসঙ্গে কাজ করছি সহযোগিতা দিতে। কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনের কথা উল্লেখ করতে পারছি না। প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার সম্পূর্ণভাবে কখনোই কোনো অ্যাপ বন্ধ করেনি। এটা নির্ভর করছে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের আচরণের উপর। তারা যদি দেশের আইন, সংবিধান ও নিরাপত্তা বিবেচনায় রেখে দায়িত্বশীল আচরণ করে, তাহলে বাংলাদেশে সবার সহযোগিতা পাবে। অনেকেই অনেকভাবে অনেক অ্যাপ ব্যবহার করছেন বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। ভিপিএন ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নিরাপত্তা বিবেচনায় রেখে এগুলো ব্যবহার থেকে বিরত থাকতে আহ্বান জানান তিনি। 4Gতে সামাজিক যোগাযোগ মাধ্যম চালু প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক, ইউটিউব ও টিকটকে গতকাল শনিবার চিঠি দেওয়া হয়েছে বিটিআরসি থেকে। চিঠিতে গত ১ মাসে ঘটে যাওয়া বিভিন্ন সহিংসতা ও গুজব ছড়িয়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেগুলো সরাতে অনুরোধ করা হয়েছে। যতটুকু সরানো হয়েছে তা নগণ্য ও অগ্রহণযোগ্য বলেন প্রতিমন্ত্রী। আইন মেনে তারা বাংলাদেশে সাইবার জগৎ ব্যবহার করতে চায় কিনা সে ব্যাপারে জানতে চাওয়া হয়েছে বলেন জুনায়েদ আহমেদ পলক।